হচ্ছে যে এই উম্মতের উপর রোজা কিভাবে ফরজ করা হয়েছে। 2 নাম্বার বিষয় হচ্ছে শাবান মাসের শেষ জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাষণ দিতেন, কি বক্তৃতা দিতেন, কি কথাগুলো তার সাহাবায়ে কেরামকে বলতেন। এই 2টা বিষয়ের উপর আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসুন যে এই উম্মতের উপর রোজা কিভাবে ফরজ করা হয়েছে। তো দেখুন, এই উম্মতের উপর 4টি ধাপে রোজা ফরজ করা হয়েছে। প্রথম ধাপে অভ্যাস, যেমন এই হাদিসগুলো দ্বারা বোঝা যায়। এই হাদিসটা আসছে মেশকাত শরীফের 2071 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বীজের রোজা মুসাফির অবস্থায় এবং মুকিম অবস্থায়, উভয় অবস্থায় তিনি আইয়ামের রোজাগুলো রাখতেন। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজাগুলো রাখতেন। এই রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীজের রোজা। তো দেখুন, শুধুমাত্র রমজান মাসের রোজা তো ফরজ, এরপরে জিলহজ মাসের 13 তারিখ বাদ দিয়ে বাকি প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। তিনি শুধু রোজা রাখতেন না, রোজা রাখার নির্দেশও দিয়েছেন। এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে মেশকাত শরীফের 2057 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে বলেন, আবু যর গিফারি, তুমি যদি কোনো মাস পাও তাহলে তুমি কি করবা, আর তুমি যদি রোজা রাখার ইচ্ছা করো তাহলে তুমি প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখবা। সুবহানাল্লাহ বলে। তো দেখুন, এই ব্যাপারে আরেকটি হাদিস বুখারী শরীফের 1971 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাহমাতুল লিল আলামিন, তিনি আমার বন্ধু, আমাকে বলে, বন্ধু তুমি এদিকে আসো, আজকে তোমাকে কিছু নসিহত করি। ও নসিহত গুলো কি? ও নসিহত গুলো হচ্ছে এই, তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখবা, আর তুমি সালাতুদ দুহা পড়বা। সালাতুদ দুহা হচ্ছে ইশরাকের নামাজ পড়বা, আর হচ্ছে তুমি বেতরের নামাজ না পড়ে ঘুমাইবা। এই 3টা নসিহত। সুবহানাল্লাহ। তো এই ব্যাপারে আরো হাদিস বুখারী শরীফের 1975 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি শুনো, তুমি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখবা। এই 3 দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব পায় না। আল্লাহ রাসূল নিজেও রোজা রাখছেন, রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে প্রথম ধাপে অভ্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ধাপে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখিয়া অভ্যাস করাইলেন।
এখন আসুন দ্বিতীয় ধাপ। ও দ্বিতীয় ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রোজা ফরজ না করিয়া, রমজান মাসের রোজা ফরজ না করিয়া একটা রোজা ফরজ করছে। যেমন যে একটা রোজা ফরজ, এটা তো আমাদের রাখতে খুব সহজ, ঠিক না? ঠিক। যেমন এই হাদিসগুলো আসছে বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন মদিনার লোকেরা, ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, তোমরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো কেন? তারা প্রশ্নের জবাবে বলে, ওগো আল্লাহর রাসূল, আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি কারণ মূসা আলাইহিস সালাম এবং তার দলবল, ফেরাউন এর দলবল এর কবল থেকে, হাত থেকে মুক্তি পেয়েছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম, আল্লাহু কারীম ফেরাউন এর দলবলকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে চুবিয়ে মারছিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য মূসা আলাইহিস সালাম মুহররম মাসের 10 তারিখে শুকরিয়া তান রোজা রাখছে, এজন্য আমরাও রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসা হলো আমার ভাই, তোমাদের থেকে আমি বেশি হকদার রোজা রাখার ব্যাপারে। আসামাহু, তিনি রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি রোজা রাখার নির্দেশও দিলেন। সুবহানাল্লাহ। এই যে একটা রোজা ফরজ করলেন। আরেক হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের 3831 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় পৌঁছলেন, পৌঁছার পরে তিনি দেখলেন যে ওই এলাকার লোকেরা রোজা রাখে। কারণ কি? এই জন্য তিনি রোজা রাখলেন এবং উম্মতদেরকে নির্দেশ দিলেন, তোমরা রোজা রাখো, তবে তোমরা একটা রোজা রাখবা না, এই মুহররম মাসের 10 তারিখে আরেকটা অ্যাড করে রাখবা, সাথে একটা অ্যাড করবা আগে এবং পিছনে। বলেন সুবহানাল্লাহ। 9, 10 অথবা 10, 11 তারিখে রোজা রাখবা। এই যে প্রথম ধাপে অভ্যাস এই উম্মতের উপর। দ্বিতীয় ধাপে হলো অনেকগুলো রোজা ফরজ না করে একটা রোজা ফরজ করেছে। এখন আসুন তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করে রোজা ফরজ করেছে। ওই এই আয়াতটা হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা ও উম্মতে মুহাম্মাদিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূলগণদের উপরও। আমি রোজা ফরজ করেছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। রোজা রাখলে কি হয়ে যাবেন? মুত্তাকি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন এখানে আল্লাহ বলেন যে রমজান মাসে রোজা ফরজ, এরপরে বলেন আইয়ামান মা'দুদাত, রমজান মাসে রোজা ফরজ হলেও এটা হাতে গোনা কয়েকদিন, এটা গোনা গুনতে কয়েকদিন। তুমি যদি হিম্মত আর সাহস করে এই রোজাগুলো শুরু করো, সন্ধ্যা পর্যন্ত পৌঁছে দেবে আমি আল্লাহ। ওই রোজা নিয়ে তুমি টেনশন এবং পেরেশানি হওয়ার দরকার নাই। তুমি শুরু করো, সন্ধ্যা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি রবের।
হাতে গোনা কয়েকদিন। রমজান মাসে রোজা ফরজ হয়েছে তৃতীয় ধাপে। তারপরে এরপরে আয়াতে বলে وعلى الذين يطيقونه فدية طعام مسكين। রমজান মাসে রোজা ফরজ, তবে তোমাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে ইচ্ছাধীন। রোজা রাখলে রাখতেও পারো, না রাখলে একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খানা খাওয়াইবা। তা দেখেন, তৃতীয় ধাপে আইসা আল্লাহ বললেন যে তোমরা রোজা রাখলে রাখতেও পারো, যদি সামর্থ্য থাকা সত্ত্বেও অসুস্থ এবং রোগীর ব্যাপারে এবং মুসাফিরের ব্যাপারে ভিন্ন কথা, এবং সুস্থ থাকা সত্ত্বেও তুমি যদি না রাখো, না রাখলে সমস্যা নাই, তুমি একজন মিসকিনকে খানা খাওয়াই দিবে। এটা হচ্ছে তৃতীয় ধাপে আল্লাহ এই কথাগুলো বললেন। প্রথম ধাপে অভ্যাস, দ্বিতীয় ধাপে একটা রোজা ফরজ, আর তৃতীয় ধাপে আয়েশা আল্লাহ বলেন রমজান মাসে রোজা ফরজ, তবে রাখলে রাখতে পারো, না রাখলে সমস্যা নাই, মিসকিনকে খানা খাওয়াইলে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দেখো, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। কিন্তু রাখাটাই হচ্ছে উত্তম, কল্যাণকর। এটা রাখলে তোমাদের শরীরের উপকার, অন্তরের উপকার, দিলের উপকার, আমলের উপকার, ইমানের উপকার। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ ধাপে আয়েশা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এখন আর এখতিয়ারটা নাই। কি নাই? এখতিয়ার নাই। এখন যদি তুমি রোজা রাখো, রোজা রাখার পরে রমজান মাস পাওয়ার পরে আর এখতিয়ার এখন রহিত হয়ে গেছে, রোজা রাখতেই হবে। তবে যদি তুমি অসুস্থ হও, মুসাফির থাকো, অন্য দিনগুলিতে তুমি পূরণ করে নেবে, আর এখতিয়ার এখন বাতিল হয়ে গেছে। এই জন্য প্রাপ্তবয়স্ক, বালেগ, সুস্থ মস্তিষ্ক, স্বাধীন নরনারীর উপর রমজান মাস পাইলেই তার রোজা রাখতে হবে। আর একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়, এই রোজার জন্য সারা জীবন রোজা রাখলে এর ক্ষতিপূরণ হবে না। নাউজুবিল্লাহ বলে। একটা রোজা রাখলে যদি তুমি ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে এই পাইলাম চারটি ধাপে, খুব শর্ট করে বলে বললাম, চারটি ধাপে এই উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে। কয়টি ধাপে? চারটি ধাপে। প্রথম ধাপে অভ্যাস, দ্বিতীয় ধাপে একটা রোজা ফরজ, তৃতীয় ধাপে রমজান মাসে রোজা ফরজ তবে এখতিয়ার আছে, ও চতুর্থ ধাপে রমজান মাস পেলেই তুমি সুস্থ থাকলে এবং অসুস্থ না থাকলে রোজা রাখতেই হবে। এখতিয়ারটা রহিত হয়ে গেছে, কিন্তু আয়াতটা রহিত হয়ে যায় নাই। আয়াতের হুকুমটা, অর্থটা রহিত হয়ে গেছে। এটাকে বলা হয় নাসিখ মানসুখ। এটা হচ্ছে যে ইলমি লাইনের কথা বার্তা, এইদিকে আমরা যাব। এই গেল আমরা কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কয়টি ধাপে ফরজ করা হয়েছে? চারটি ধাপে রোজা ফরজ করা হয়েছে। এখন আসুন আমরা দ্বিতীয় যে প্রকারটা আলোচনা করব, শাবান মাসের শেষ দিকে, শাবান মাসের শেষ জুমায়, শাবান মাসের শেষ দিকে রাহমাতুল লিল আলামিন কি কথাগুলো বলতেন, কি কথাগুলো বলতেন, কি আমলের কথা বলতেন, এই কথা আলোচনা করা নবীর সুন্নাহ। আর যে ব্যক্তি সুন্নাহ শুনবে, বলবে, এই ব্যক্তি নবীর সুন্নাহ আদায় করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিস 175 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো, ওই ব্যক্তিটা আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তিটা আমাকে ভালোবাসলো, ওই ব্যক্তিটা আমার সাথে
কাল কিয়ামতের মাঠে জান্নাতে থাকবে। তাহলে হজের মৌসুমে হজের আলোচনা করা, জাকাতের সময় জাকাতের আলোচনা করা, রমজানের সময় রমাদানের ফজিলত আলোচনা করা, এই সব আলোচনা করা নবীর সুন্নাহ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে কি আলোচনা করতেন, আর এই কথাটাই, এই হাদিসটা আসছে মিশকাত শরীফের 1965 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করে বলেন, ও আমার প্রিয় সাহাবারা শোনো, এখন আমাদের রমজান মাস একদম নাগালে চলে আসছে, হাতের ডগায় চলে আসছে। এখন আর মাস হিসাব করব না, এখন আমরা হিসাব করব দিন এবং ঘন্টা। ঠিক না বেঠিক? আগে তো আমরা মাস হিসাব করতাম, 2 মাস আগ থেকে দোয়া শিক্ষা দিতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন আর মাস না, এখন বলবো দিন আর ঘন্টা। দিন আর ঘন্টা আমরা হিসাব করব, কারণ একদম কাছে চলে আসছে। তো সাহাবায়ে কেরাম শুনো, তো এখন আমরা আর কত দিন বাকি আছে রমাদানের, আর কত ঘন্টা বাকি আছে, কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। তো ওই যে একটা মাস তোমাদের সামনে আসতেছে, ওই মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার প্রিয় সাহাবারা, ও আমার মানুষেরা শুনো, ইয়া আইয়ুহান নাস, আদ আযাল্লাকুম শা'রুন আযীম, ও তোমাদের উপরে ছায়াপাত করছে, তোমাদেরকে ঘেরাও করছে, তোমাদের উপর পতিত হচ্ছে, আয়সা পড়ছে শাহরুন আযীম, সম্মানিত একটা মাস। সুবহানাল্লাহ বলবেন না? ও সম্মানিত মাস একটা আয়সা পড়ছে। ওই সম্মানিত কেমন সম্মানিত, কিন্তু দুনিয়ার উদাহরণ দিয়ে বলছি। এই যে আমাদের একজন নির্বাচন হয়ে গেছে, এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছে, এমপি মন্ত্রী হবে, এরা যদি যে এলাকায় এমপি মন্ত্রী হয়েছে, এই এলাকায় গেলে ওই এলাকার মানুষ তাকে কিভাবে সম্বর্ধনা দিবে, রাস্তাঘাট সব পরিষ্কার করবে এবং খুব সুন্দর করে সাজাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সম্মানিত মানুষ যেমনি ভাবে আসলে সম্মান, জায়গাটাও সম্মান হয়ে যায়। তো এখন তোমাদের উপরে রমজান মাস আসতেছে, তোমরাও সম্মানিত হয়ে গেলে। কেমন সম্মানিত হয়ে গেল? এই যে তোমাদের সম্মানে আমি কি করি, তো এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। এই হাদিসটা বারবার পড়বেন, দেখবেন, গুগলে চার্জ দিয়ে দেখবেন, 682 নম্বর হাদিস, তিরমিজি লিখে দেখবেন। হাদিসের মধ্যে আজীব কিছু কথা আছে, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন নিসফি শাবান, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাত্রি থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করি তোমরা জানো? রমজান মাসের প্রথম রাত যখন আসে, আসার পরেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট এবং শয়তান জিনদেরকে শিকলে বেঁধে রাখি, কারণ তোমার সম্মান আমি বাড়াই দিচ্ছি, তো শিকলে বেঁধে রাখি। এরপরে কি করি? অগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, ওই সম্মানার্থে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ রাখি। জাহান্নামের দরজাগুলোকে আমি বন্ধ রাখি, একটাও জাহান্নামের দরজা আমি খোলা রাখি না। তারও কাজ করি কি, দেখেন। এরপরে বলেন, এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াফুতিআত আবওয়াবুল জান্নাহ, ওই সম্মানার্থে ওই রমজান মাসটা এত সম্মান, এই কারণে আমি জাহান্নামের, এই কারণে আমি জান্নাতের
দরজাগুলোকে খোলা রাখি। সুবহানাল্লাহ বলেন। ওই একটা দরজাও আমি বন্ধ রাখি না, খোলা রাখি। আর কি বলি জানেন, একজন ঘোষণাকারী, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে অন্বেষণকারী তুমি আরো আমল বাড়াইয়া দাও। বলে সুবহানাল্লাহ। ও আমলকারী তুমি আরো আমল বাড়াও, ও আমলকারী তুমি আরো তাহাজ্জুদ নামাজ বেশি পড়ো, কোরআন তেলাওয়াত বেশি করো, কোরআনের তেলাওয়াত আরো বেশি শুনো এবং মানুষের কল্যাণ কামিতা হও, দুনিয়ার চিন্তা জেনে যাও। ও আকবিল, তুমি আরো অগ্রসর হও, তুমি আরো অগ্রসর হও। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন, ইয়া বাগিয়াশ শাররি, ও পাপিষ্ট গুনাহগার নরাধম, তুমি আকসির, ফুল স্টপ হয়ে যাও, তুমি আর গুনাহ করো না, তুমি আর গুনাহ করো না। কারণ তুমি এই রমজান মাস পাইয়া যদি তুমি তোমার গুনাহগুলো মাফ না করাইতে পারো, এই ব্যাপারে তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো, পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি আসমান এবং জমিনের নিচে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। জোরে বলেন, এটা আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। রমজান মাস পাইয়া, এত সম্মানিত মাস একটা পাইলো, পাওয়ার পরেও সে গুনাহ মাফ করাইতে পারলো না, তো এই আসমানের নিচে আর জমিনের উপর টাকা দরকার নাই, দুলিশ সাথে যাক। এই বদদোয়াটা করেছে জিব্রাইল আমিন, আর আমিন শব্দটা বলেছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসের মধ্যে আরো দুইটা কথা আছে, এইদিকে গেলাম না। তো এটা শাহরুন আজিম, সম্মানিত মাস তোমাদের উপরে ছায়াপাত করছে। তো একটা সম্মানিত মাস কয়েকদিন পরেই আমাদের সামনে ছায়াপাত করছে, আপনারা কি জানেন? এদের মাসটার নাম কি? রমাদান। মাসটার নাম হচ্ছে রমাদান। তো এরপরে বলেন শাহরুন মুবারাকুন, এই মাসটার নাম হচ্ছে, যে মাসটা আসছে এই মাসটা হচ্ছে বরকতময় মাস, বরকতপূর্ণ মাস। কেমন বরকত? আমলে বরকত, রিজিকে বরকত, খাওয়াতে বরকত, খাওয়ানোতে বরকত। বলেন সুবহানাল্লাহ। দেখেন অন্য অন্য মাসে, তিরমিজি শরীফের হাদিস 2910 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কালামুল্লাহ শরীফ থেকে একটা হরফ তেলাওয়াত করবে রমজান মাস ছাড়া অন্য মাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাসানা লিখবেন। একটা হাসানা হচ্ছে 10 দিয়ে আল্লাহ শুরু করবেন, 10 দিয়ে শুরু করতে করতে 700 পর্যন্ত যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আপনি একটা হরফ তেলাওয়াত করেন, শুনেন, শুনান, লেখেন, আল্লাহ কয় আমি যে 700 থেকে শুরু করতে করতে কত পর্যন্ত যাব, এটা আল্লাহ আলাম। বলেন সুবহানাল্লাহ। ওই রমজান মাস আসতেছে, তাহলে আমরা এই রমজান মাসে কোরআন তেলাওয়াত বাড়াবো তো ইনশাআল্লাহ। যারা পারি না আমরা এই কোরআন তেলাওয়াত জারি করব। আমাদের এই মসজিদে রমজান মাসে জোহরের নামাজের পরে আধা ঘন্টা তালিম হয়, এখানেও আপনারা বসতে পারেন, ঠিক না বেশি? আধা ঘন্টা তালিম হবে এখানেও। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা হরফ, আল্লাহ রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম, আমি বলবো না আলিফ এবং লাম তিনটা হরফ মিলে একটা হরফ, আমি বরং বলবো আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। প্রত্যেকটা হরফ পড়লে 700 থেকে শুরু করে কি পরিমাণ তাফসীরের মধ্যে আসছে 70 থেকে শুরু করবেন। 70 থেকে, তো এটা হচ্ছে আধিক্যের কথা, এই ব্যাপারে গেলাম না, কারণ সামনে আমাদের আরো কিছু কথা আছে। তো 70 হয়েছে এটাকে বেশি কথা। যেমন আমরা বলি, কথার কথা বলি যে তুই 70 বার 100 বার চাইলেও আমি তোরে দিব না, এরকম বলি না? তো 101 বার চাইলে কি দিবেন? না, 1000 বার চাইলেও দিব না। 1001 বার চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওগো আল্লাহ রাসূল, আপনি মুশরিকদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে যদি আপনি আমার কাছে 70 বারও মাফ চান, আমি আল্লাহ মাফ করবো না। 71 বার বললে মাফ করবেন। 70 বার মানে এটা আধিক্য বোঝানোর জন্য।
70 দিয়ে শুরু করতে করতে কি পরিমাণ যে যান এটা আল্লাহু আলাম। বলেন সুবহানাল্লাহ। সবাই আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো দেখেন এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেমন বরকতময় মাস। মান আদ্দা ফরিদাতান, যে ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করবে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব পায়, তো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। অন্য মাসে একটা নফল আদায় করলে যে পরিমাণ সওয়াব, একটা অন্য মাসে, এই মাসে যদি কেউ রমাদান মাসে যদি একটা নফল আদায় করে, অন্য মাসে যদি একটা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, তো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। দেখেন এখন এখন যে কথাগুলো বলবো এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। তো এই হাদিসের মধ্যে আসছে মিশকাত শরীফের 1965 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই কথাগুলো গেল, এখন এই কথাগুলো আছে, একটু গুরুত্ব দিলাম কেন, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ফিহি সাইমান, যদি কোনো ব্যক্তি আমার একজন বন্ধু রোজাদারকে ইফতার করায়, সুবহানাল্লাহ বলবেন না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 3টা পুরস্কার দিমু। কয়টা পুরস্কার দিমু? জোরে বলেন, কয়টা পুরস্কার? মান আফতারা ফিহি সাইমান, যদি কোনো ব্যক্তি আমার এক রোজাদার বন্ধুকে ইফতার করায়, আমি তার 3টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার হচ্ছে তার যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। একটা গুনাহ। 2 নাম্বার পুরস্কার হচ্ছে জাহান্নামের আগুন কিরকম তেজি, এদিকে আর গেলাম, ওই জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। ও 3 নাম্বার পুরস্কারটা দেখেন, ও একজন রোজা রাখলে রোজাটা কবুল হয়েছে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলেন। ওই রোজা রাখার সম পরিমাণ সওয়াব তার আমলনামায় আমি আল্লাহ লিখে দিব। ওই 3টা পুরস্কার। এখন সাহাবা হইতে গো আল্লাহ রাসূল, আপনি যে করেছেন ইফতার করানো, এই ইফতার করানোর ক্ষমতা তো আমার নাই, ইফতার করানোর ক্ষমতা সক্ষমতা আমার নাই। আল্লাহ রাসূল বলেন, তুমি কি একটা খেজুরও খাওয়াইতে পারবা না? ওই একটা খেজুর তো নিজেই খাইতে পারি না, সুবহানাল্লাহ বলেন। তুমি কি এক ডুব দুধ খাওয়াইতে পারবা না? ওই এক ডুব পানি তো সম্মান করাইতে পারবা না, এইটা পারবো। এইটাও যদি না পড়ো, পরিবেশ করছে না, এই পরিবেশের মধ্যে তুমি শরীর থাকো, তাহলে সেই পরিমাণ সওয়াব পাইবা। আস্তে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই পরিমাণ সওয়াব তুমি পাইবা, তো সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। তো প্রিয় হাজরিন, আমাদের এই মসজিদে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও ইফতারি করানো হবে। প্রত্যেক দিন 3000 টাকা করে খরচ। 1 রমজান, 2 রমজান, 3 রমজান পর্যন্ত, 1 রমজান, 2 রমজান, 3 রমজান পর্যন্ত হয়ে গেছে। বাকিটি আমাদের সভাপতি সাহেবরা দাঁড়াবেন, এবেলা বলবেন, আমি তাহলে ফজিলতগুলো বলে দিই। এজন্য বুখারী শরীফের 12 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবা প্রশ্ন করেন, আইউল ইসলাম খায়র, ও ইসলামের মধ্যে কোন আমলটা শ্রেষ্ঠ এবং উত্তম? আল্লাহ রাসূল বলেন, তুতিমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো, টাকা দেওয়া না, খানা খাওয়ানো, খানা খাওয়ানো। ওয়াতাকরাউস সালাম, বেশি বেশি সালাম প্রসার করা। এই জন্য যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খানা খাওয়ায়, তো তার জন্য 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হচ্ছে কাল কিয়ামতের মাঠে যেদিন সূর্যটা একদম কাছাকাছি চলে আসবে, পানি পানি চিৎকার করবে, পানি পানি করে চিৎকার করিবে, কলিজা পর্যন্ত শুকাইয়া যাবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসারের পানি পান করামু।
জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। কেন? যে সে আমার বন্ধুকে খানা খাওয়াইছে পেট ভরে। আরেকটা হচ্ছে জাহান্নামের নামের তালিকা থেকে নামটা কেটে জান্নাতের তালিকায় আমি তুলে দিব, বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমাদের কথা বলবেন। এখানেও আমাদের হাফেজ সাহেবরা আসবেন, ইমাম মুয়াজ্জিন খাদেম সাহেব তারাও আছেন। এই রমজান মাসে খানা জারি আছে, তো দেখেন আল্লাহ আমাদের কি ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একজন মানুষকে হালকা করে দেয়, রোজা যদি হালকা কাম কাজ হালকা করে দেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তার হিসাব নিকাশ সহজ করে দেব। যদি তারা হালকা করে দেয়, আমি তার হিসাব নিকাশ কি করে দেব? সহজ করে দেব। তো এই মধ্যে হাদিসটার মধ্যে আরো ফজিলত আছে। আমাদের কমিটিরা কথা বলবেন, তো এই জন্য আমি এখানে শর্ট করে দিলাম। এই হাদিসটা আপনারা দেখে নেবেন। আমরা যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।